দুঃখ মানেই আল্লাহ দূরে সরে গেছেন, অশান্তি মানেই দোয়া কবুল হয়নি, বিলম্ব মানেই প্রত্যাখ্যান। কিন্তু ঐশী প্রজ্ঞা আমাদের অন্য কিছু শেখায়। কোরআনের বর্ণনাগুলো বারবার মনে করিয়ে দেয়, ধৈর্য যখন অবিচল থাকে তখন হতাশা রূপ নেয় পুনর্জাগ্রত আশায়, অন্ধকার হয়ে ওঠে অন্তর্দৃষ্টির আলো। ভাবুন আয়ুব আলাইসাল্লামের কথা। দীর্ঘ অসুস্থতা, সম্পদের ক্ষতি, প্রিয়জন হারানো, বাহ্যিকভাবে সবকিছু ভেঙে পড়েছিল, কিন্তু তার অন্তর ভাঙেনি। তার উচ্চারণ ছিল অভিযোগ নয়, ছিল আস্থা। ভাবুন ইব্রাহিম আলাইসাল্লামের কথা। আগুনের শিখার সামনে দাঁড়িয়ে থেকেও যার হৃদয় ছিল প্রশান্ত, কারণ তিনি জানতেন যে রব আগুন সৃষ্টি করেছেন, তিনি আগুনকে শীতল করতে পারেন। এই নবীদের গল্প কেবল ইতিহাস নয়, এগুলো আমাদের আত্মার মানচিত্র। আমাদের অস্থির মন যখন প্রশ্ন করে কেন আমি, তখন এই গল্পগুলো উত্তর দেয়, হয়তো তুমি প্রস্তুত হচ্ছ আরও বড় কিছুর জন্য। পরীক্ষা হয়তো শাস্তি নয়, বরং শুদ্ধি। বিলম্ব হয়তো বঞ্চনা নয়, বরং প্রস্তুতি। নিঃসঙ্গতা হয়তো পরিত্যাগ নয়, বরং অন্তরের গভীরতায় পৌঁছানোর সুযোগ। এসো আমরা নবীদের সুন্দর বর্ণনাগুলোর ভেতর দিয়ে হাঁটি, যেখানে প্রতিটি অশ্রুতে আছে অর্থ, প্রতিটি অপেক্ষায় আছে প্রতিশ্রুতি, আর প্রতিটি ধৈর্যের পেছনে আছে চিরন্তন পুরস্কারের আশ্বাস। আপনার অস্থির আত্মাকে নোঙর দিন সৃষ্টিকর্তার শাশ্বত প্রতিশ্রুতির ভেতর। হয়তো আজকের পরীক্ষা আগামীকালের সবচেয়ে উজ্জ্বল বিজয়ের সেতু।